যেটা হচ্ছে আমরা প্রোটোকল ব্রেক করেছি আগে। আমরা হয়তোবা কেউ একজন রিকোয়েস্ট করেছে আমাদেরকে যে এই প্লেয়ারকে একটু আগেই রিহ্যাবিলিটেট করা যায় কিনা। আমরা এই সমস্ত জিনিসে কম্প্রোমাইজ করেছি, আর কম্প্রোমাইজ করবো না। আমরা একদম পিওর মেডিকেল প্রোটোকল অনুযায়ী চলবে এবং আমাদের কথা ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর আমাদেরও নিজেদের ডাক্তারদের উপরে যদি আস্থা থাকে তাহলে বেটার হবে, কারণ আমাদের ডাক্তাররা সারা দুনিয়াতে সুযোগ পেলে অনেক ভালো করেছে। আমরা যদি ফ্যাসিলিটিসগুলো এনশিওর করতে পারি, তাদেরকে যদি ট্রেন করতে পারি, তাহলে আসলে তারা একেবারে বিশ্বমানের চিকিৎসা এবং বিশ্বমানের ফিটনেস দেওয়া সম্ভব। এটা তো আমার দেশে না, স্যার পৃথিবীতেই আছে। ইঞ্জুরি লুকানোর চেষ্টা করে, যাতে সামান্য মাইনর ইঞ্জুরি সে যদি ম্যানেজ করে চলতে পারে, সে হয়তো বা খেলতে পারে। খেলতে না পারলে তো অনেক ধরনের লস হয়, তাই না? এটা এটা প্রবণতা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই আছে। তার ক্যারিয়ারের স্বার্থে, দেশের স্বার্থে অবশ্যই তার ইনজুরিটাকে পুরোপুরি ঠিক করেই আসা উচিত। যদি ইনজুর্ড একটা পেশেন্ট আরও খেলে, তাহলে আরও বেশি ইনজুরি প্রণ হবে। এটা তো খুবই স্বাভাবিকভাবে করা যায়। আমাদের মেসেজ হচ্ছে, আমরা আমাদের স্পোর্টসম্যান, আমাদের মেসেজ হচ্ছে আমরা যা হয়েছে সেটা নিয়ে কোনো মন্তব্য নাই। আমাদের যে ক্রিকেট বোর্ড আছে, এই বোর্ড ইনশাল্লাহ আমাদের সকল ভালো কাজকে সাপোর্ট করবে এবং আমাদেরকে বলা হয়েছে আপনারা সব কাজগুলো করেন, প্ল্যানিং করেন, যাতে আমরা ইনশাল্লাহ একটা বিশ্বমানের স্পোর্টস সেন্টার করি। আমরা ক্রিকেট বোর্ডের সবার সহায়তায় ইনশাল্লাহ আমরা মেডিকেল ইউনিটকে একেবারে আন্তর্জাতিক মানের এবং তার চেয়ে ভালো করে তৈরি করতে পারবো। আমরা এটা আশা করি যে আমরা যেই প্ল্যান করছি তাতে বিদেশ থেকে আসলে বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে, আমরা বাইরে যেতে হবে না। এটা আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। কারণটা কি? কারণটা হচ্ছে অন্য দেশে ডাক্তারের সংকট। ইন্ডিয়াতে এত বড় দেশ, 140 কোটি মানুষের জন্য, ওখানের মতো কিন্তু স্পোর্টস মেডিসিন বা এখানে প্রচুর ডাক্তার না, ডাক্তার আসতে চায় না। ইউরোপ, অস্ট্রেলিয়াতে কিন্তু ডাক্তাররা এই সমস্ত জায়গায় অনেক বেশি সময় দিতে চায় না, কারণ তাদের অন্যান্য অনেক ডিপার্টমেন্টের ডক্টরদের অনেক স্পেশালিটিস আছে, সেখানে তারা কাজ করলে তাদের ফিউচার অনেক বেটার। আমরা বরঞ্চ আমাদের যে জনসম্পদ আছে তাদেরকে যদি কাজে লাগাতে পারি, আমরা আরও অনেক বেটার কাজ করতে পারি। লিটন আমাদের ক্যাপ্টেন, তো ও তো খেলতে চাইবে, এটাই খুব স্বাভাবিক, এবং আমার দেশের মানুষও চাইবে ওর খেলুক, ওর পারফরমেন্স আগের মতো থাকুক, সেটা চাইবে। কিন্তু আমরা এটা অনেক সময় হয়তো বা কম্প্রোমাইজ করেছি, যেটা আগেই করা উচিত ছিল না। অন্যান্যদের রিকোয়েস্ট শুনে আমরা হয়তো বা সেটা কিছুটা আগে করতে দিয়েছি, বা তারই রিকোয়েস্টে আগে করতে দিয়েছি, অথবা কারো সিলেক্টর বলেন বা অন্য কোনো টিমের কারো রিকোয়েস্টে আমরা আগে করতে দিয়েছি, বা সেটা তো মেডিকেলি তাকে ফিট হওয়ার যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জের কাছাকাছি সময় দেশের স্বার্থে কিছু বলা হয়েছে, কিন্তু কোথাও বলা হয়নি যে রিপোর্ট ঠিক ছিল না। রিপোর্ট ঠিক ছিল। রিপোর্টে বলা হয়েছিল যে তার এখানের মধ্যে যে গ্রেড 1 ইঞ্জুরি আছে। প্রথম এই রিপোর্টটা করা হয়েছে, মানে প্রথম যে স্ক্যানটা করা হয়েছে সেটা 2 দিন পরে করা হয়েছে। সেকেন্ড স্ক্যানটা ছিল সেটা 14 দিন পরে করা হয়েছে। দুটো স্ক্যানের মধ্যেই আমি নিজে মেডিকেল পার্সন, আমি প্রফেসর অফ ডার্মাটোলজি, আমরা এগুলো লম্বা সময় ধরে দেখে আসছি, করে আসছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, দুটো রিপোর্টের মধ্যেই ঠিক মতোই আসছিল জিনিসগুলো, যে ইঞ্জুরি আছে। এখন ইঞ্জুরি তো ভালো হতে হলে সময় দেওয়া লাগবে। আপনাকেও যদি আমি এখন স্ক্যান করি না, আপনি হাঁটাচলা করেন, আপনার মধ্যে অনেক ধরনের ফাইবার বা একটু সামান্য ট্রেনিংগুলো আপনারও ওয়্যার আর টিয়ার থাকবে, আপনারও সামান্য কিছু প্রবলেম থাকবে, তো সেটা স্ক্যানের মধ্যে কিন্তু আসবে যে এরকমভাবে আছে। তো এটা তো যেটা 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 অ্যাক্সেসেবল বা যেটা পারমিসেবল সেরকম লেভেলে আসছে কিনা, রিপোর্ট ভুল না, এটা আমি আপনাকে জানালাম। রিজিয়নালেও চিন্তা করছি যে 5টা ভেন্যু আছে আমাদের এখানে, ওখানে একজন ডাক্তার, একটা ফিজিও, একটা ট্রেনার এরকম নিয়োগ করা যায় কিনা সে নিয়েও আমরা চিন্তাভাবনা করছি। এবং আমাদের এখানের মধ্যে যাতে ইমার্জেন্সি মেডিকেল ইউনিট এবং ছোটো ছোটো যা যা টেস্ট মেস্ট করা দরকার সেগুলো নিয়ে করছি। এবং আমাদের যে সম্পদ ক্রিকেটার, তাদের স্বাস্থ্যের দেখভাল করা এবং তাদের ফিটনেস তৈরি করার জন্য যা যা করা সম্ভব তাই করা।